নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া নদী ভাঙন রোধ, নিরাপদ নৌ যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন দপ্তরে দুর্নীতি বন্ধকরণ সহ মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে হাতিয়া সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার বেলা 11টায় হাতিয়া সুপার মার্কেট থেকে র্যালি নিয়ে হাতিয়া উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রধান সড়কে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর 5 শতাধিক সদস্য এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। মানববন্ধনে তারা তুলে ধরে বিগত সরকার এবং এমপিরা নদী ভাঙন রোধে চোখে পড়ার মতো কোনো প্রকল্প বাস্তবায়ন করেনি। তারা হাতিয়াকে লুটে পুটে খেয়েছে। এতে দ্বীপের সাধারণ মানুষ তাদের উপর ক্ষিপ্ত হয়েছে। হাতিয়ায় দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে নদী ভাঙনের শিকার পরিবারগুলোতে সরকারি অনুদান না পাওয়া, তাদের মানবেতর জীবনযাপন অব্যাহত নদী ভাঙনের স্থায়ী কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় মানববন্ধনে উপস্থিত সকলে ক্ষোভ প্রকাশ করে। মানববন্ধন শেষে হাতিয়া নৌবাহিনীর প্রধান, হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরে তারা তাদের দাবিগুলোর স্মারকলিপি প্রদান করে। রাশেদুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, যমুনা স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।